নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নিও। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম। তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ব্যাসিলাস মাইকয়েডিস, অপশান বি অ্যাজোটোব্যাক্টর, অপশান সি ক্লস্ট্রিডিয়াম, অপশান ডি সুরাইবোজিয়াম। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ব্যাসিলাস মাইকয়েডিস। একটি অ্যামোনিফাইং ব্যাকটেরিয়ার নাম ব্যাসিলাস মাইকয়েডিস। পরবর্তী প্রশ্ন, অশ্রুমতি নাটকটি কার লেখা? অপশান এ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর, অপশান বি বিজন ভট্টাচার্য, অপশান সি উপেন্দ্রনাথ দাস, অপশান ডি উৎপল দত্ত। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর। অশ্রুমতি নাটকটি যতীন্দ্রনাথ ঠাকুরের লেখা। পরবর্তী প্রশ্ন, ওলিয়াম সংগ্রহ করা হয়? অপশান এ জলের ওপর, অপশান বি প্লাস্টিকের পাত্রে, অপশান সি কাচের পাত্রে, অপশান ডি লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্কে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্কে। ওলিয়াম সংগ্রহ করা হয় লেডের আস্তরণযুক্ত ট্যাঙ্কে। পরবর্তী প্রশ্ন, একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ হল? অপশান এ নিউট্রন, অপশান বি পোলিনিয়াম, অপশান সি ফ্রান্সিয়াম, অপশান ডি রেডন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ফ্রান্সিয়াম। একটি তরল প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ হল ফ্রান্সিয়াম। পরবর্তী প্রশ্ন, সুই মুন্ডা কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? অপশান এ চুয়ার বিদ্রোহ, অপশান বি কোল বিদ্রোহ, অপশান সি সাঁওতাল বিদ্রোহ, অপশান ডি মুন্ডা বিদ্রোহ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কোল বিদ্রোহ। সুই মুন্ডা কোল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ঘূর্ণিঝড় মোচা নামকরণ করল কোন দেশ? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ইয়েমেন, অপশান বি বাংলাদেশ, অপশান সি ইন্দোনেশিয়া, অপশান ডি মায়ানমার। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইয়েমেন। ঘূর্ণিঝড় মোচার নামকরণ করল ইয়েমেন দেশ। পরবর্তী প্রশ্ন, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয়? অপশান এ 3 আগস্ট, অপশান বি 3 জানুয়ারি, অপশান সি 3 মে, অপশান ডি 3 ডিসেম্বর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 3 মে। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে পালন করা হয় 3 মে। পরবর্তী প্রশ্ন, দীপ্তি শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত? অপশান এ সুইমিং, অপশান বি বক্সিং, অপশান সি ক্রিকেট, অপশান ডি হকি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্রিকেট। দীপ্তি শর্মা ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত এবং দীপ্তি শর্মা উত্তরপ্রদেশের বাসিন্দার। এবং তোমরা কমেন্ট করে জানাবে দীপ্তি শর্মা কোন দেশের প্লেয়ার। পরবর্তী প্রশ্ন, বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে বাধ্যতামূলক করল কোন রাজ্য? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ত্রিপুরা, অপশান বি পশ্চিমবঙ্গ, অপশান সি দিল্লি, অপশান ডি আসাম।
এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পশ্চিমবঙ্গ। বেসরকারি ইংরেজি মাধ্যমে স্কুলের দ্বিতীয় ভাষা হিসাবে বাংলাকে বাধ্যতামূলক করল পশ্চিমবঙ্গ রাজ্য। পরবর্তী প্রশ্ন, মায়াপুরী বলা হয় কোন শহরকে? অপশান এ কানপুর, অপশান বি সুরাট, অপশান সি বেঙ্গালুরু, অপশান ডি মুম্বাই। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি মুম্বাই। মায়াপুরী বলা হয় মুম্বাই শহরকে। পরবর্তী প্রশ্ন, জীবের প্রাকৃতিক বাসস্থানের বাইরে তাকে সংরক্ষণ করাকে বলা হয়? অপশান এ এক্স সিটু সংরক্ষণ, অপশান বি ওয়াই সিটু সংরক্ষণ, অপশান সি ইন সিটু সংরক্ষণ, অপশান ডি কোনোটিই নয়। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এক্স সিটু সংরক্ষণ। জীবের প্রাকৃতিক বাসস্থানের বাইরে তাকে সংরক্ষণ করাকে বলা হয় এক্স সিটু সংরক্ষণ। পরবর্তী প্রশ্ন, রিমোট সেন্সিং হলো? অপশান এ উপগ্রহ চিত্র বিশ্লেষণ, অপশান বি টপোগ্রাফিক ম্যাপ বিশ্লেষণ, অপশান সি টেলিভিশন টেকনোলজি, অপশান ডি মিনারেল ম্যাপ বিশ্লেষণ। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ উপগ্রহ চিত্র বিশ্লেষণ। রিমোট সেন্সিং হলো উপগ্রহ চিত্র বিশ্লেষণ। পরবর্তী প্রশ্ন, কেনেথ গিলিয়ন ভারতের কোন শহরের ইতিহাস নিয়ে গবেষণা করছে? অপশান এ আহমেদাবাদ, অপশান বি হায়দ্রাবাদ, অপশান সি কানপুর, অপশান ডি জয়পুর। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ আহমেদাবাদ। কেনেথ গিলিয়ন ভারতের আহমেদাবাদ শহরের ইতিহাস নিয়ে গবেষণা করছে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি মৃণাল সেনের ক্যালকাটা ট্রিওলজির অন্তর্গত সিনেমা নয়? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ ইন্টারভিউ, অপশান বি একদিন প্রতিদিন, অপশান সি কলকাতা 71, অপশান ডি পদাতিক। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি একদিন প্রতিদিন। একদিন প্রতিদিন মৃণাল সেনের ক্যালকাটা ট্রিওলজির অন্তর্গত সিনেমা নয়। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? তোমাদের সামনে 4টে অপশান রয়েছে। অপশান এ দিল্লি, অপশান বি পাটনা, অপশান সি লখনৌ, অপশান ডি কলকাতা। এখানে 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ দিল্লি। ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত। আর এখানে মহাফেজখানা বলতে সরকারি নথিপত্র সংরক্ষণ কেন্দ্রকেই মহাফেজখানা বলা হয়। যেখানে সরকারি নথিপত্র সংরক্ষণ কেন্দ্র থাকে, সংরক্ষণ করা হয়, সেই জায়গাকেই মহাফেজখানা বলা হয়। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন হয়ে নিও।